সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি এম জামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে আরো একবার আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই সময়ে আমরা সেই সিনোনিম এবং ভোকাবুলারি একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অন্যদিনের মতো আজকেও 5টি শব্দ আছে। চিরাচরিত নিয়ম অনুযায়ী সেই 5টি শব্দ, তবে আজকের 5টি শব্দের ভিতর যে বিষয়গুলো আছে, অপশনগুলো আছে, অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর, হৃদয়গ্রাহী কয়েকটি শব্দ আমি নিয়ে আসছি। আশা করি তোমরা প্রত্যেকে আনন্দিত হবে এবং খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে প্রত্যেকটা ভোকাবুলারি তোমরা হৃদয়ঙ্গম করবে, মুখস্থ করবে। তার কথা বাড়িয়ে লাভ নেই, আমরা শুরু করি। আজকে আমাদের যে প্রথম যে শব্দটা রয়েছে অ্যাসপায়ার। অ্যাসপায়ার কথার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। অ্যাসপায়ার আছে অপশন এ, অপশন এ তে আছে ইনটলারেন্ট, অপশন বি তে ডিজায়ার, অপশন সি তে অ্যাভর, অপশন ডি তে হোল্ড। অ্যাসপায়ার শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। অপশন এ তে আছে ইনটলারেন্ট, বি তে আছে ডিজায়ার, সি তে আছে অ্যাভর এবং ডি তে আছে হোল্ড। ইনটলারেন্ট অসহিষ্ণু, ডিজায়ার অর্থ আকাঙ্ক্ষা করা, অ্যাভর অর্থ তীব্র ঘৃণা করা। অ্যাভর অ্যাডোরের অ্যান্টোনিম অ্যাভর। অ্যাভর তীব্র ঘৃণা করা, আর হোল্ড হচ্ছে আঁকড়ে ধরা। তো আমরা এই জায়গা থেকে দেখতে পাই যে অ্যাসপায়ার মানে আকাঙ্ক্ষা করা এবং ডিজায়ার কথার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। তাহলে একের সিনোনিম হচ্ছে অপশন বি ডিজায়ার। অপশন বি ডিজায়ার। দুই নম্বর যে শব্দ আছে অ্যাসিমিলেট, আত্মস্থ করা। অ্যাপাথেটিক, অ্যাপাথেটিক উদাসীন, অবস্টিনেট অনমনীয়, অনমনীয় বা জেদি। অপশন সি তে আছে ইনকর্পোরেট, একত্রিত করা বা শরীরী করা। ডি তে আছে ভেনারেট, শ্রদ্ধা করা। অ্যাসিমিলেট কথার অর্থ হচ্ছে আত্মস্থ করা। অ্যাপাথেটিক উদাসীন, অবস্টিনেট অনমনীয়, ইনকর্পোরেট শরীরী করা বা একত্রিত করা, ভেনারেট কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। তাহলে অ্যাসিমিলেট হচ্ছে আত্মস্থ করা, আর এদিক অপশন সি তে হচ্ছে একত্রিত করা বা শরীরী করা। আত্মস্থ করা এটাও সেই খেয়ে হজম করা, হজম করা শব্দটা এর সঙ্গে যুক্ত আছে। অ্যাসিমিলেট হজমের সঙ্গে, হজম করে শরীরে একত্রিত করা, এবং ওই যে ইনকর্পোরেট একত্রিত করা বা শরীরী করা। অ্যাসিমিলেট খেয়ে হজম করা। আমরা সব খাবার অ্যাসিমিলেট করতে পারি না। অ্যাসিমিলেট আত্মস্থ করা বা হজম করা, আর অধিক হচ্ছে ইনকর্পোরেট শরীরী করা, একত্রিত করা। এক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাসিমিলেটের সিনোনিম ইনকর্পোরেট, শরীরী করা বা একত্রিত করা। ইনকর্পোরেট অপশন সি। তো এখানে আমরা পাই অপশন সি। ডিসক্রিপেন্সি, 3 নম্বরে আছে ডিসক্রিপেন্সি, রথ, গ্রেস, ফিউশন, ইনকনসিস্টেন্সি। ডিসক্রিপেন্সি মানে, ডিসক্রিপেন্সি কথার অর্থ হচ্ছে বৈষম্য, অনৈক্য। রথ কথার অর্থ হচ্ছে ক্রোধ, WRATH রথ শব্দের অর্থ ক্রোধ। গ্রেস কথার অর্থ হচ্ছে অনুগ্রহ। ফিউশন একত্রীকরণ, গলন, দ্রবণ। আর ইনকনসিস্টেন্সি বিরুদ্ধতা। তাহলে ডিসক্রিপেন্সির যে বৈষম্য, অনৈক্য, এটার সঙ্গে আমরা দেখছি অপশন ডি ইনকনসিস্টেন্সি, বিরুদ্ধচারণ, বিরুদ্ধতা, অনৈক্য, এটা মিল আছে। তাহলে এখানে হচ্ছে অপশন ডি। 3 নম্বরের ডিসক্রিপেন্সি এর সঙ্গে মিল আছে অপশন ডি এর
ইনকনসিস্টেন্সি। তাহলে ডিসক্রিপেন্সি আর ইনকনসিস্টেন্সি এই দুটার মিল আছে, সুতরাং ডিসক্রিপেন্সির সিনোনিম হচ্ছে ইনকনসিস্টেন্সি, বিরুদ্ধতা। স্লাগিশ, 4 নম্বরে আছে স্লাগিশ মানে কুড়ে, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, লেজি মানে কুড়ে, টিমিড মানে ভীরু, ফিয়ারলেস মানে ভয়হীন। স্লাগিশ কথার অর্থ হচ্ছে কুড়ে, টেম্পোরারি ক্ষণস্থায়ী, লেজি কুড়িয়ে, টিমিড অর্থ ভীরু, ফিয়ারলেস অর্থ ভয়হীন। তা আমরা দেখতে পাই যে 4 নম্বরে যে স্লাগিশ শব্দটা আছে, অলস বা কুড়ে, এর সিনোনিম হচ্ছে লেজি। লেজি কথার অর্থ হচ্ছে কুড়ে। তাহলে আমরা দেখি অপশন বি। স্লাগিশ কথার অর্থ হচ্ছে কুড়িয়ে এবং লেজি শব্দের অর্থ হচ্ছে কুড়িয়ে। তো স্লাগিশের সিনোনিম হচ্ছে ল্যাগিশ। টিমিড মানে ভীরু, ফিয়ারলেস ভয়হীন, টেম্পোরারি ক্ষণস্থায়ী। তারপরে সবশেষে যে শব্দটা আছে 5 নাম্বার, আয়ার অর্থ ক্রোধ, আয়ারি, আয়ার অর্থ ক্রোধ, গেবি অর্থ বোকালোক, ফাজি অর্থ হচ্ছে অস্পষ্ট, রেজ অর্থ ক্রোধ, ফাঁস অর্থ হচ্ছে গোলমাল বা অযথা হইচই। তাহলে আয়ার অর্থ হচ্ছে ক্রোধ, আর এদিক রেজ, রেজ কথার অর্থ হচ্ছে ক্রোধ, গেবি হচ্ছে বোকালোক, ফাজি হচ্ছে হলো অস্পষ্ট, ফাজি ব্লার্ড, ফাজি বা ব্লার্ড একই শব্দ। ফাজি হচ্ছে অস্পষ্ট, ব্লার্ড অস্পষ্ট, রেজ হচ্ছে ক্রোধ, আর ফাঁস হচ্ছে অযথা হইচই বা গোলমাল। আরেকবার দেখি আমরা এটা। আয়ার অর্থ ক্রোধ, আয়ার অর্থ একটা আয়ার শব্দের অর্থ হচ্ছে ক্রোধ, গেবি কথার অর্থ হচ্ছে বোকালোক, ফাজি কথার অর্থ হচ্ছে অস্পষ্ট বা ব্লার্ড, রেজ অর্থ হচ্ছে ক্রোধ, আর ফাঁস কথার অর্থ হচ্ছে গোলমাল। তাহলে ক্রোধ হচ্ছে রেজ। তাহলে 5 নম্বরে যে শব্দটা আছে এর সিনোনিম হচ্ছে রেজ অর্থাৎ ক্রোধ। আয়ার অর্থ ক্রোধ, রেজ অর্থ ক্রোধ, ফাজি অর্থ স্পষ্ট, আর গেবি অর্থ বোকালোক। গেবি অর্থ বোকালোক, ফাজি অর্থ অস্পষ্ট বা ব্লাড, আর ফাঁস কথার অর্থ হচ্ছে গোলযোগ, গোলমাল, অযথা হইচই। তাহলে আমরা দেখি আয়ার শব্দটা, আয়ার শব্দটার সিনোনিম হচ্ছে রেজ বা ক্রোধ। এই ছিল আজকে আমাদের 5টা শব্দ এবং তার সিনোনিম এবং অন্যান্য শব্দ। তো আমরা এই সময়ে আরো একবার খুব দ্রুত রিভিউ করব। অ্যাসপায়ার আকাঙ্ক্ষা করা, ডিজায়ার আকাঙ্ক্ষা করা, অ্যাসিমিলেট আত্মস্থ করা, ইনকর্পোরেট আত্মস্থ করা। অ্যাসিমিলেট আত্মস্থ করা, হজম করা, ইনকর্পোরেট হজম করা, শরীর করা, একত্রিত করা। তাহলে অ্যাসিমিলেটের যে সিনোনিম ইনকর্পোরেট, শরীরী করা। তারপরে 3 নম্বর আছে ডিসক্রিপেন্সি, অনৈক্য, বৈষম্য, মতবিরোধ। ডিসক্রিপেন্সি এর সিনোনিম হচ্ছে ইনকনসিস্টেন্সি। ইনকনসিস্টেন্সি অর্থ হচ্ছে বিরুদ্ধতা, ইনকনসিস্টেন্সি বিরুদ্ধতা, ডিসক্রিপেন্সি বৈষম্য, অনৈক্য, অমিল, বিরুদ্ধতা একই। স্লাগিশ কথার অর্থ হচ্ছে কুড়ে। 4 নম্বরে যে শব্দটা আছে স্লাগিশ শব্দের অর্থ হচ্ছে কুড়ে, আর আমাদের মোস্ট কমন শব্দ লেজি কথার অর্থ হচ্ছে কুড়ে। আশা করি আমরা লেজি শব্দটা অনেকবার শুনেছি। লেজি আমাদের আত্মস্থ আছে, আমরা জানি। স্লাগিশটাও আমি এর আগেও ব্যবহার করেছি। স্লাগিশ শব্দটাও ব্যবহার করতে করতে এটা আমাদের ওই লেজির চেয়েও সহজ হয়ে যাবে। স্লাগিশ হচ্ছে অলস, তার সিনোনিম হচ্ছে লেজি।
টেম্পোরারি ক্ষণস্থায়ী আমরা জানি। টিমিড, ভীরু আগেও আমি ব্যবহার করেছি, ভীরু, টিমিড। ফিয়ারলেস ভয় শূন্য, ওটা আমরা এই শব্দটা আমরা জানি। ফিয়ারলেস শব্দটা মোস্ট কমন শব্দ, আশা করি আমাদের অনেকেরই জানা আছে। আয়ের অর্থ ক্রোধ, গেবি অর্থ বোকালোক, ফাজি অর্থ হচ্ছে অস্পষ্ট, রেজ অর্থ ক্রোধ, ফাঁস কথার অর্থ হচ্ছে গোলমাল। আসল সত্য ঘটনা ফাঁস হয়ে গেলেই তো গোলমাল বাঁধে। আসল সত্য ঘটনা যদি ফাঁস হয়ে যায় বা গোপন সত্য যদি ফাঁস হয়ে যায় তাহলে গোলমাল বাঁধে। তো এখানে সেই ফাঁস, ফাঁস শব্দের অর্থ হচ্ছে গোলমাল। তো আমরা দেখি আয়ার, আসলে আমাদের যে প্রদত্ত শব্দ হচ্ছে আয়ার, আয়ারের সিনোনিম হচ্ছে রেজ। রেজটা মোস্ট নন, মানে একটা জানা শব্দ। রেজ আর ক্রোধ আমরা সবাই জানি। রেজ অর্থ হচ্ছে ক্রোধ। আমার কাছে খুব মজা লাগে এই যে শব্দগুলো আছে, অবস্টিনেট, অনমনীয়, তারপরে অ্যাপাথেটিক। অ্যাপাথেটিক আমরা এর আগে পড়েছি, অ্যাপাথি পড়ছি, অ্যাপাথেটিক, তার থেকে অ্যাপাথেটিক, ইনটলারেন্ট অসহিষ্ণু, টলারেন্ট সহিষ্ণু, ইনটলারেন্ট অসহিষ্ণু, ডিজায়ার আকাঙ্ক্ষা, এটা আমাদের জানা শব্দ। অ্যাভর ঘৃণা করা, অ্যাডর ভালোবাসা, অ্যাভর তীব্র ঘৃণা করা অ্যাভর। আর অ্যাডর হচ্ছে ভক্তি সহ, শ্রদ্ধা সহ ভালোবাসা। হোল্ড একড়ে ধরা, অ্যাসপায়ার হচ্ছে আকাঙ্ক্ষা করা, ডিজায়ার আকাঙ্ক্ষা করা, গ্রেস অনুগ্রহ, ফিউশন একত্রীকরণ, গলন, ইনকনসিস্টেন্সি বিরুদ্ধতা, ফিয়ারলেস বাহীন, ফাঁস গোলযোগ গোলমাল, অযথা হইচই। গেবি বোকালোক। বেবি হচ্ছে বেবি, বেবি যেমন নির্বোধ ছোট শিশু, বেবি হচ্ছে নির্বোধ শিশু, অমনি ভাবে গেবি, বেবির থেকে আমরা গেবিতে যেতে পারি। গেবি হচ্ছে বোকালোক, শিশুর মতো। অবশ্য শিশুরা কিন্তু বোকা না, তাদের ওই যে বয়স স্বল্পতার কারণে, বয়স কম হওয়ার কারণে তাদের ম্যাচুরিটি নেই, কিন্তু বোকার ম্যাচুরিটি আলাদা বিষয়। আর একটা ম্যাচিউর লোক যদি না বোঝে তখন সে হয় বোকা, কিন্তু একজন শিশু যদি না বোঝে সে বোকা না। আয়ার অর্থ ক্রোধ, গেবি অর্থ বোকা। আমি জাস্ট মনে রাখার জন্য যে বেবির থেকে গেবি, বেবি যেমন সহজ সরল বোকা, গেবি সেরকম, মনে রাখার জন্য একটা কথা বলেছি, কিন্তু আসলে বিষয়টা ঠিক না যে শিশু বলেই বোকা না, শিশুরা বুদ্ধিমান। যাই হোক বন্ধুরা, আজকে এই ছিল আমাদের সিনোনিম এবং ভোকাবুলারি। আশা করি প্রত্যেকেরই কাছে ভালো লেগেছে। আমরা খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। তার আগে প্রত্যেকটা ছাত্রছাত্রী বন্ধুদেরকে আমি অনুরোধ করব, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে ভালো লাগা বা খারাপ লাগার যে অনুভূতি তা তোমরা কমেন্টে লিখবে, এবং তোমাদের অন্যান্য যে সমস্ত পরামর্শ আছে, কোনো পরামর্শ থাকলে সেগুলো লিখবে, যাতে আমি পরবর্তীতে সে মোতাবেক ভিডিও তৈরি করতে পারি। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুন্দর থাকো, ভালো থাকো, এই শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রত্যেককে আরো একবার আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।